মুভি শুরু হয় স্যান্ড ভিলেজের উপর সমুদ্র থেকে একটি জাহাজ অ্যাটাক করেছে, যার মধ্যে থেকে বিভিন্ন পাপেট রোবট বের হয়, যেগুলোর সাথে স্যান্ড ভিলেজের নিনজারা ফাইট করছে। কিন্তু ওই পাপেটগুলো অনেক পাওয়ারফুল। তখনই সেখানে গাড়া চলে আসে আর তার স্যান্ড স্টর্ম দিয়ে সবাইকে প্রোটেক্ট করতে শুরু করে। বাট হঠাৎই যে জাহাজটা সমুদ্রের মাঝে ছিল ওর থেকে ওদের উপর বিভিন্ন মিসাইল ছোড়া হয় অ্যান্ড গাড়া তার স্যান্ড শিল দিয়ে সবাইকে প্রোটেক্ট করার ট্রাই করে। অ্যান্ড গাড়ার মধ্যেও নারুটোর মতো একটি বিস্ট আছে, বাট গাড়ার স্যান্ড শিল ওই মিসাইলের সামনে কিচ্ছুই না। অ্যান্ড আগে কি হয় আমাদের দেখানো হয় না। সিন শিফট হয় নারুটোদের লিভ ভিলেজে। ওরা একটি মিশন এসেছে একটি বেজির মতো প্রাণীকে ধরে ওর মালিকের কাছে পৌঁছে দেওয়া, আর এর জন্য স্মার্ট বয় শিকামোরের সাথে তারা অনেকগুলো ট্র্যাপ লাগিয়েছে, যার মধ্যে বেশিরভাগ কাজ না করলেও একটা ট্র্যাপ ফাইনালি কাজ করে আর ওরা বেজিটিকে ধরে ফেলে। অ্যান্ড বেজিটাও অনেক ফ্রেন্ডলি ছিল, এটা অনেক কিউট তাই না নারুটো? কিন্তু নারুটো পাগলের মতো হাসতে শুরু করে। আমার বিশ্বাস হচ্ছে না তুমি এত ফালতুকে ট্র্যাপে পড়ে গেছো, আমি হলে জীবনেও পড়তাম না। অ্যান্ড বেজিটা ওর কথা পুরোপুরি বুঝতে পারে, ওটা ওকে মারতে শুরু করে। অ্যান্ড নারুটো থেকে পালাতে গিয়ে ওদের ট্র্যাপে আটকা পড়ে যায়। অ্যান্ড কেন জানি না নারুটোরা এটাকে খরগোশ বলছে। আর নারুটো ভাবছিল কেউ এই ফালতু বেড়ালটাকে ধরার জন্য এত টাকা কেন দিচ্ছে। আর নারুটো, সাকুরা, শিকামারু ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। না, নারুটো এটাকে র‍্যাবিট বলছিল, আসলে সাকুরা বলে এটা একটা ফ্যারেট। বাট ওই গ্রামের কাছে পৌঁছে ওরা অবাক হয়ে যায়। নারুটো সাকুরা যদিও বুঝতে পারে না শিকামারু এত কেন নার্ভাস হচ্ছে, বাট শিকামারু বলে সামনে তোমরা মাঠ দেখতে পাচ্ছ, এই সময় সবার ফিল্ডে কাজ করা উচিত ছিল, কিন্তু এখানে একজনকে দেখা যাচ্ছে না, হয়তো ওই গ্রামের মানুষদের কিছু একটা হয়েছে। শিকামারু, সবসময় তোমরা স্মার্টনেস দেখানো বন্ধ করো। আর সাকুরাকে একটু ঘুষি মারে। তারা আলাদা হয়ে প্রথমে গ্রামটিকে চেক করার কথা ভাবে, কাউকে কেন দেখা যাচ্ছে না। আর তাদের সন্দেহ আরো গাঢ় হয়, কারণ ওরা গ্রামের কাছে পৌঁছেও কাউকে দেখতে পায় না। বাট হঠাৎই পিছন থেকে ওই পাপেটগুলো ওদের উপর অ্যাটাক করে, যেগুলো গারাদের স্যান্ড ভিলেজের উপর অ্যাটাক করেছিল। এদিকে শিকামারু দেখে গ্রামের অনেক বড় একটা অংশ ডিস্ট্রয় হয়ে আছে। এন্ড তখনই সে নারুটো সাকুরার চিৎকার শুনতে পায়। এদিকে নারুটো সাকুরার ওই নিনজাগুলোর সাথে ফাইট চলছিল, যাতে মধ্যে সাকুরা প্রথমবার কাউকে হারিয়ে অনেক খুশি হয়ে ওঠে, কিন্তু এই খুশি বেশিক্ষণ টেকে না। অপরদিকে নারুটো কিছুক্ষণ ফাইট করার পর তার শ্যাডো ক্লোন ইউজ করে একটি নিনজা পাপেটকে ভেঙে ফেলে। বাট হঠাৎই ও রোবটের পিছন থেকে একটি ছেলে বের হয়, মেয়ের মতো দেখতে হলে ওই ছেলে। আর পর মুহূর্তেই সে নারুটোর উপর অ্যাটাক শুরু করে এন্ড এক এক করে নারুটো সবগুলো ভার্সনকে হারিয়ে দেয়। কিন্তু ছেলেটি অবাক হয়, এখানে যতগুলো ছিল সবগুলোই শ্যাডো ক্লোন। এন্ড তখনই নারুটোর মাটির নিচ থেকে ওর মুখে একটি ঘুষি মারার ট্রাই করে, কিন্তু এটা এখনো ক্লিয়ার না যে ওরা মাটির নিচ দিয়ে কিভাবে চলে। বাট প্রশ্ন করার অপশন নেই। ছেলেটি যদিও নিজেকে লাস্ট মোমেন্টে ডিফেন্ড করতে পারে, কিন্তু নারুটোর ঘুষি ওকে ভালো ইফেক্ট করেছিল, ওর মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। নারুটো ছেলেটির উপর আবারও অ্যাটাক শুরু করে। ছেলেটি নিজেকে ডিফেন্ড করার ট্রাই করছিল, কিন্তু তখন নারুটো নোটিস করে সাকুরা আপু আবার মার খাচ্ছে, উনি একটাকে হারানোর পর ওনার চাষ শেষ। তো নারুটো ওনাকে প্রোটেক্ট করার জন্য যায়, কিন্তু ছেলেটি ওর পিছা ছাড়ছিল না। নারুটো ছেলেটিকে ধমকাতে শুরু করে যাতে সে সাকুরাকে ছেড়ে দেয়, তোমার এনিমি শুধু আমি। বাট হঠাৎই পেছন থেকে ওই ছেলেটির একটি পাপেট ওর উপর অ্যাটাক করতে বসে। এন্ড এটা করেছে শিকামারু, সে তার শ্যাডো প্যারালাইসিস জুৎসু দিয়ে ওই রোবটটিকে একটু কন্ট্রোল করেছে। আর মিস সাকুরাও এখন সেফ। শিকামারু নারুটোকে চিন্তা না করতে বলে, তুমি শুধু ওটাকে দেখো, একে আমি সামলে নেব। এন্ড নারুটোর সাথে সাথে তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে তার অনেকগুলো ক্লোন তৈরি করে নেয়। ছেলেটিও ফাইটের জন্য প্রস্তুত হয়ে পড়ে। নারুটোর হাওয়ার মধ্যেই তার রাসিঙ্গান ইউজ করে। এন্ড ছেলেটি এখানে তার অদ্ভুত একটা জুৎসু দিয়ে ওকে ডিফেন্ড করছিল, যেটা জুৎসুই মনে হয় না। আর ওদের দুজনের পাওয়ার কোলাইড করে অনেক বড় একটা ডিস্ট্রাকশন হয়, এত বড় যে পুরো পাহাড়টাই গায়েব হয়ে যায়। শিকামারু সাকুরা নারুটোর জন্য ভয় পেয়ে ওঠে। বাট তখনই তারা পেছন থেকে অনেক আওয়াজ শুনতে পায় এন্ড দেখা যায় এটা অনেক বড় একটা মেশিন, যেটা বিশাল বিশাল পাহাড় ভেঙে এগিয়ে যাচ্ছে। এন্ড এদিকে রাতে নারুটোর হোশ ফিরে, তাকে কোনো একটা কাফিলা উদ্ধার করেছে আর ট্রিটমেন্টও দিয়েছে। বাট হঠাৎই নারুটো নোটিস করে ও যে ব্যাগের মধ্যে ওই খরগোশটাকে ঢুকিয়েছিল ওটা ছেঁড়া, আর সে চিৎকার করে উঠে বসে। বাট পাশে সে ওই ছেলেটিকে দেখতে পায় যে তার উপর অ্যাটাক করেছিল। তখনই একটি বৃদ্ধ লোক ওর কাছে আসে। ওল্ডম্যান, তুমি কে? ও, তুমি উঠে গেছো? আমি তোমার ইনজুরি দেখে ভেবেছিলাম 2-3 দিন আগে তোমার হোশ ফিরবে না। ও, আমি একটু তাড়াতাড়ি হিল হই। আর তোমরাই কি আমাকে বাঁচিয়েছো? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। আমাদের সবাই নোয়ারেক টাইপ বলে, আমরা সবাই একটু ট্রাভেল করছি আর তখনই আমরা তোমাকে পাই। বাট তখনই নারুটো ওই ছেলেটির ইকুইপমেন্ট দেখতে পায় আর কনফার্ম হয় এটাই সেই ছেলে যে তার উপর অ্যাটাক করেছিল। তো সে চিৎকার করে ওঠে আর ওরা এই ছেলেটিকে উদ্ধার করেছে। এন্ড নারুটো এখানে চিৎকার করেছিল, তুমি আমার উপর হঠাৎ কেন অ্যাটাক করেছিলে? বাট তখনই খরগোশটি ওর কাঁথার নিচ থেকে বের হয়। সিন শিফট হয়, নারুটো বৃদ্ধকে তার কাহিনী বলছিল। আর দাদু, তুমি বিশ্বাস করবে না, আমার যে কোনো চোট অনেক তাড়াতাড়ি হিল হয়ে যায়, কারণ আমার মধ্যে একটা শেয়াল আছে। বেশিরভাগ ইনজুরিতে একদিনেই হিল হয়ে যায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। আর ওই ছেলেটিও তোমারই মতো, ও অনেক তাড়াতাড়ি হিল হয়। তখনই খরগোশটা ওই বৃদ্ধর কাটে উঠে পড়ে, সাবধানে দাদু, এই বিড়ালটা অনেক বাজে, এটা তোমাকে কামড়াতে পারে। এন্ড তখনই ওই বৃদ্ধ জানায় এটা তাদেরই একটি পেট, আর সে নিজেই হিডেন লিফের কাছে এটাকে রেস্কিউ করে ওদের কাছে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। মানে নারুটোদের এই লোকটি হায়ার করেছে। আর ফ্যারেটি নাকি ওদের পরিবারের ট্রেজার, এটার বয়স অনেক বেশি। এন্ড লোকটি জিজ্ঞেস করে এটা তো ওদের সামনের ভিলেজে ডেলিভার করার কথা, কিন্তু তারা এখানে কিভাবে আসলো? নারুটো জানায় পথে হঠাৎই এই ছেলেটি তাদের উপর অ্যাটাক করেছিল। এদিকে সাকুরা শিকামারু ওই মেশিনটির উপর নজর রাখছে, ওর থেকে অনেকগুলো রোবট বের হয়ে ওই পাথর নিচে কিছু একটা খুঁজছে। আর শিকামারু বলে, সাকুরা তুমি তো কোনো কাজের না, তো তুমি গিয়ে নারুটোকে খোঁজো, আমি এদের উপর নজর রাখছি। এন্ড সাকুরাও রাজি
রাজি হয়ে যায়। তুমি ঠিক বলেছ, আমি মার খেতে চাই না, নারুটোকে খোঁজাই ভালো। এদিকে ওই ছেলেটি একটি ড্রিম দেখে যেখানে কিছু লোক তার গ্রামকে ধ্বংস করার পর ওখান থেকে কিছু বই চুরি করছিল, আর ওদের যে বস ছিল ও একটির জন্য ওকে দেখতে পায় না। ছেলেটি স্বপ্নটা দেখে ভয় পেয়ে ঘুম ভাঙে। সকালবেলা নারুটোরাও ওই কাবিলার সাথে ট্রাভেল করে। নারুটো বলে, তোমরা কি সবসময় এরকম ট্রাভেল করতে থাকো? এন্ড মেয়েটি জানায় ওদের যে মেইন ভিলেজ ছিল ওটা ডিস্ট্রয় হয়ে গেছে, কিছু ব্যান্ডেজ ওদের উপর অ্যাটাক করেছে, এন্ড সবকিছু হারিয়ে ওরা একটি নতুন ভিলেজ তৈরি করা সুইটেবল জায়গার জন্য ট্রাভেল করছে। নারুটোর এটা শুনে খারাপ লাগে, তারা নিজেদের গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু বৃদ্ধ বলে, এরকমটা একদমই না, আমাদের উপর যে অ্যাটাক হয়েছিল ওটা শত শত বছর আগে। ওই দিনের পর থেকে আমরা এরকম বিভিন্ন জায়গায় ট্রাভেল করে নিজেদের বসতি বসাই, আর আমাদের যে রাজ্য ছিল ওটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, আর আমরা একা পড়ে গেছি। বাট তখনই সে একটি শকিং ফ্যাক্ট বলে, তাদের যে ফ্যারেটটি আছে এটার বয়স অনেক বেশি। এই ফ্যারেটে তাদের পুরনো রাজ্যে অনেক বড় একটা দায়িত্ব ছিল, এটাই এই বৃদ্ধ দাদু তাকে বলেছে। আর এই ফ্যারেটের খেয়াল রাখার দায়িত্ব ওরা প্রজন্মের পর প্রজন্ম ইনহেরিট করে, যেটা নারুটোর বিশ্বাস হয় না, বৃদ্ধ হয়তো মিথ্যে বলছে। তখনই ফ্যারেটটা ওই ছেলেটির কাছে চলে যায়, এন্ড বৃদ্ধ পুরুষ শকে, কারণ এই ফ্যারেট ওকে বাদে কারো কাছে যায় না। তারা একটি জায়গায় স্টপ নেয়। তখনই নারুটো গিয়ে ওই ছেলেটিকে কনফ্রন্ট করে, তুমি কি বলতে শুরু করবে তুমি আমাদের উপর কেন অ্যাটাক করেছো? বাট ছেলেটি পুরো কথা ঘুরিয়ে দেয়। সে জিজ্ঞেস করে নারুটো কি ধরনের পাওয়ার ইউজ করছিল। হ্যাঁ, পাওয়ার? ওটা ছিল আমার চাকরা। এন্ড ছেলেটি মনে মনে ভাবে এই মিথ্যে বলছে না, আমি এর মধ্যে অদ্ভুত একটা পাওয়ার দেখতে পাচ্ছি। বাট হঠাৎই ছেলেটি নারুটোকে অফার করে বসে, তুমি আমার সাথে চলো, তোমার পাওয়ার আমাদের অনেক কাজে আসবে। এন্ড নারুটো অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি তোমার সাথে কোথায় যাব? এন্ড ছেলেটি বলে তাদের ইউটোপিয়া। নারুটো যাওয়ার পর ছেলেটি সবার থেকে লুকিয়ে পালানোর চেষ্টা করে, বাট তখনই পাশে যে বাচ্চারা খেলছিল ওদের মধ্যে একজন একটি গাছের উপর থেকে পড়তে নেয়, এন্ড ছেলেটি ওই বাচ্চাটিকে পড়া থেকে উদ্ধার করে। এন্ড নারুটোর মনে হয় ছেলেটা আসলে এত খারাপ না। বাচ্চাটির মা ওকে ধন্যবাদ জানায়, নারুটোর হাত বাড়িয়ে দেয়, চলো উঠো। কিন্তু ছেলেটি বলে ওঠে, আমি আমার জীবন বাঁচানোর ঋণ শোধ করে দিয়েছি। এন্ড সে ওখান থেকে ডিরেক্ট চলে যায়। বোঝা যায় ছেলেটি অনেক কৃতজ্ঞ মানুষ। এদিকে শিকামারু ওই যন্ত্রের মধ্যে ঢুকে পড়েছে, যার মধ্যে শিকামারু দেখে অনেকগুলো বাচ্চাকে কোনো একটা এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে। যারা ওদেরকে ইউজ করছিল ওরা এটা নিয়ে অনেক বিরক্ত, আমাদের এদেরকে আর কয়দিন বাঁচিয়ে রাখতে হবে। এন্ড একটি মেয়ে বলে, আমরা যদি স্টোন অফ গ্যালনকে পেয়ে যাই এরপর আমাদের এদের কোনো প্রয়োজন হবে না। এন্ড দেখা যায় ওরা ওই বাচ্চাগুলো থেকে কোনো একটা লিকুইড এক্সট্রাক্ট করে ওই রোবটগুলোকে ক্রিয়েট করছে। এদিকে সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ এসে নারুটোকে বলে ওই প্যারেটটি পালিয়ে গেছে, এন্ড তাদের বুঝতে বাকি থাকে না এটা ওই ছেলেটির সাথে গিয়ে এন্ড বৃদ্ধ নারুটোকে ওটাকে আবার ফিরিয়ে আনতে বলে। এক সেকেন্ড বুড়ো, আমি অলরেডি ওটা তোমার কাছে ডেলিভার করে দিয়েছি, আমি আবার কেন এটা করবো? এন্ড বুড়ো পুরো বিজনেসম্যানের মতো কথা বলে ওঠে, আমাদের ডিল ছিল তুমি আমাকে এটা সামনের গ্রামে ডেলিভার করবে, এখানে ওকে ডেলিভার করার কথা হয়নি। এদিকে সাকুরাকে দেখা যায় নারুটোকে খুঁজছে, কিন্তু মনে হয় না এই ইউজ কোনোদিনও খুঁজে পাবে। আর এদিকে নারুটোকে দেখা সে মুহূর্তের মধ্যে সেটাকে খুঁজে পেয়ে গেছে। এন্ড তখনই নারুটো ওদের এই মেশিনটাকে দেখতে পায়, আর এই প্রথমবার নারুটো ওকে ওর নাম জিজ্ঞেস করে, আর ছেলেটি তার নাম বলে তেমোজিন। আমি তোমাকে আমাদের মাস্টার হাইডোর কাছে নিয়ে যেতে চাই। আর এই মাস্টার হাইডোটাকে আর এই পুতুলগুলোই বাকি। মাস্টার হাইডো অনেক গ্রেট একজন পার্সন, তিনি আমাদের সবার জীবন বাঁচিয়েছেন। মাস্টার হাইডো এখানে নারুটোকে দেখে অনেক খুশি হয়, তুমি তাহলে ওই ছেলেটা। তেমোজিন আমাকে তোমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে। এন্ড তেমোজিন তখনই উঠে পড়ে, হ্যাঁ মাস্টার, এটাই ওই ছেলে, আর এর কাছে অনেক অদ্ভুত একটা পাওয়ার আছে। আর সে নারুটোর উপর অ্যাটাক করতে শুরু করে ওর পাওয়ার দেখানোর জন্য, বাট মাস্টার ওকে তখনই থামিয়ে দেয়, কারো পাওয়ার দেখার আরো অনেক উপায় আছে। মাস্টার নারুটোকে ওদের যন্ত্রের টপ ফ্লোরে নিয়ে যায়, আর তারা ওদের গোল সম্পর্কে নারুটোকে বলতে শুরু করে। তারা ইউটোপিয়া নামে একটি জায়গা তৈরি করার চেষ্টা করছে, যেখানে কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না, সবাই সুখে শান্তিতে একসাথে বসবাস করবে। এন্ড নারুটোকে জিজ্ঞেস করে, আর আপনি এটা কিভাবে করবেন? এন্ড লোকটি বলতে শুরু করে তার যুদ্ধ বিগ্রহ একদমই পছন্দ না, সবসময় পাওয়ারফুলরা দুর্বলদের শেষ করার ট্রাই করে, আর সে এটাই থামানোর চেষ্টা করছে। সে এমন একটি জায়গা তৈরি করবে যেখানে দুর্বল শক্তিশালী সবাই একসাথে থাকবে। তাদের নিজের রাজ্যের সাথেও এরকম হয়েছে। আর তুমি যে তোমার বন্ধু তিমোজিনকে দেখছো, ওর রাজ্যের সাথেও ঠিক এমনটাই হয়েছে, আর ওর মতো এরকম হাজারো মানুষ আছে। আর এই জন্যই আমি এমন একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি যেখানে কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না। আর সে নারুটোকেও ওদের এই প্ল্যানে সামিল হতে বলে, আমরা একসাথে ইউটোপিয়াকে তৈরি করব, তুমি আমাদের ইউটোপিয়া তৈরিতে অনেক কাজে আসবে। আর সে নারুটোকে ওদের জয়েন করতে বলে। নারুটো বলে, এটা অনেক লোভনীয় একটা অফার, কিন্তু আমি তো একদিন হোকাগে হব। হোকাগে মানে কি? হোকাগে হচ্ছে আমাদের গ্রামের টপ নিনজা, আর আমি ওখানকার সবাইকে খুশি রাখার জন্য কাজ করব। তখনই মাস্টার হাইডো তিমোজিনের কাঁধে ওই পেটটাকে নোটিস করে। তিমোজিন, এটা কি? এন্ড তিমোজিন জানায় এর সাথে সে একটু সময় কাটিয়েছিল, এরপর থেকে এর পিছায় ছাড়ছে না। এন্ড প্যারেটটি এখানে হাইডোর উপর অনেক রাগ দেখাচ্ছিল। তখনই মাস্টার কুন্ডোকে কেউ একজন নোটিস দেয় যে টিমকে তারা ল্যান্ড অফ উইন্ডে পাঠিয়েছে, ওরা সবাই শেষ হয়ে গেছে। এন্ড তিমোজিন এটা শুনেই দৌড় দেয়। নারুটো ওদের পেছনে পেছনে রওনা দেয়। ল্যান্ড অফ উইন্ডে তারা কাদের পাঠিয়েছে, এটা ওই 5 নেশনের মধ্যে একটা। এদিকে নারুটো
নারুটো আর টিমোজিন ওই মেশিনে চলে আসে যেটা নাকি ল্যান্ড অফ উইন্ডে অ্যাটাক করেছিল। বাট যখনই তারা ওখানে পৌঁছায় ওই ডিস্ট্রয় হয়ে যাওয়া যন্ত্রের মধ্যে অনেকগুলো মানুষ পড়েছিল। নারুটো পুরো হতবাক হয়ে যায় এরা এভাবে কেন পড়ে আছে, বাট এটা যেন টিমোজিনকে এফেক্টই করছে না। তখন একটি পাপেট এসে টিমোজিনকে ধরে ফেলে এন্ড এটা স্যান্ড ব্লেজের একজন নিনজা কাঙ্করো। নারুটো একে চিনতে পারে এন্ড এ আর নারুটো অনেক ভালোই বন্ধু, কিন্তু আমার জানা নাই যে এখন সিরিজের কাহিনী কোথায় চলছে। তো কাঙ্করো নারুটোকে জিজ্ঞেস করে, নারুটো তুমি এখানে কি করছো? হ্যাঁ, কয়েকদিন আগে এর সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু তুমি এখানে কি করছো? এন্ড কাঙ্করো ওকে বলতে শুরু করে এদের পুরো একটা গ্রুপ আছে যারা বিভিন্ন ছোট বড় ভিলেজের উপর অ্যাটাক করে যাচ্ছে। ওরা উইন্ড ভিলেজের অবস্থা অনেক খারাপ করে দিয়েছে এন্ড এদের অ্যাটাকের ফলে আমাদের স্যান্ড ভিলেজেরও অনেক ক্ষতি হয়েছে, আমাদের শত শত লোক আহত। এন্ড নারুটো যখন তেমুজিনকে এই কথা জিজ্ঞেস করে তেমুজিন বলে দুনিয়ার সবার ভালোর জন্য এই ছোটখাটো স্যাক্রিফাইস কিচ্ছু না। এন্ড নারুটোর মাথায় পুরো রক্ত উঠে যায়। তোমরা বলো যে তোমরা ইউটিউবে নামে একটি স্বর্গ তৈরি করছো, কিন্তু এর পিছনে তোমরা মানুষদেরকে মারছো। বাট তখনই তেমুজিন নিজেকে মুক্ত করে ফেলে। সে নারুটো আর তেমুজিনের উপর অ্যাটাক করতে যাবে, তখনই সেখানে দুটি মেয়ে চলে আসে আর তেমুজিনকে এখান থেকে বের হয়ে যেতে বলে। তোমার কাজ ফাইট করা না, তোমার কাজ হচ্ছে স্কাউটিং করা, তো এখান থেকে বের হয়ে যাও, আমরা এদেরকে সামনে নেব। বাট তখনই সেখানে এন্ট্রি নেয় গারা, স্যান্ড ভিলেজের একজন নিনজা। আর এর কাহিনীও একদম নারুটোর মতো, এর মধ্যে একটি বিস্টের পাওয়ার আছে। আর গারা আর কাঙ্করো ওই দুই মেয়ের সাথে ফাইট শুরু করে। এদিকে নারুটো তেমুজিনকে জিজ্ঞেস করে এই মেশিনের মধ্যে যে বাচ্চাগুলো পড়ে আছে এরা কি ওর বন্ধু কিনা। এন্ড তেমুজিন বলে এরা আমার বন্ধু নিশ্চয়ই, কিন্তু এরা আমাদের স্বর্গ তৈরি করার জন্য নিজেদের স্যাক্রিফাইস করেছে। ওদের স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা ইউটোপিয়া তৈরি করব। আর যদি ইউটোপিয়া তৈরি করতে আমার নিজেকে স্যাক্রিফাইস করতে হয় আমি পিছপা হব না। বাট নারুটো এখনো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, এই ছেলেটির হয়তো মাথা খারাপ। এন্ড এদিকে ফাইটে দেখা যায় একটি মেয়ে কাঙ্করোকে তার কোন একটা গেঞ্জিচ্ছুতে আটকে ফেলে, যেখানে সে একটি ভ্রম দেখছিল। এদিকে গারার সাথে যে মেয়েটি ফাইট করছিল ও গারাকে বলে তুমি এখনো বাচ্চা, তুমি আমার সাথে কি ফাইট করবে? বাট গারা কোল্ড সুরে বলে চিন্তা করো না, আমি তোমার মতো বিশটাকে হ্যান্ডেল করতে পারবো, তুমি জাস্ট আসো। মেয়েটি গারার উপর অ্যাটাক শুরু করে, বাট ওর স্যান্ড পাওয়ার ওকে পুরোপুরি শিল্ড করে রেখেছে। একটা অ্যাটাকও ওর গায়ে লাগছিল না। গারা শুধু দাঁড়িয়ে আছে আর এটাই ওর বিস্টের পাওয়ার, ওটা স্যান্ডকে কন্ট্রোল করতে পারে। আর গারা এখানে মেয়েটিকে তার স্যান্ড ব্যারিয়ার দিয়ে খুব ইজিলি বন্দি করে ফেলে। অপরদিকে কাঙ্করো যে একটি মেয়ের গেঞ্জিচ্ছুতে আটকে ছিল হঠাৎই তার শরীরটা ভাঙতে শুরু করে। এন্ড দেখা যায় এটা আসলে কাঙ্করোর পুতুলটা। মেয়েটি ওকে ভেবে ওর পুতুলকে বন্দি করেছে এন্ড কাঙ্করো এখানে দূর থেকে ওর উপর নজর রাখে। অপরদিকে গারা যে মেয়েটিকে বন্দি করে রেখেছে সে ওই স্যান্ড ব্যারিয়ার ভেঙে বেরিয়ে পড়ে। বাট একে এখন দেখে একদমই মানুষ মনে হচ্ছে না, সেও এখন ওদের ওই পুতুলগুলোর মতো হয়ে গেছে। এন্ড মেয়েটি এবার গারার সব স্যান্ড ব্যারিয়ার ভেঙে ওকে অনেক গুরুতরভাবে আহত করে দেয়। বাট না, এটা নারুটো। দেখা যায় এটাও গারার একটা ক্লোন ছিল। পেছন থেকে আওয়াজ আসে প্রথমবার কোনো শিনোবির সাথে ফাইট করছো। এন্ড গারা পুরো শিপটিকেই ওর স্যান্ড ব্যারিয়ার দিয়ে আটকে ফেলে। এন্ড এগুলো থেকে অনেক হাই ভোল্টেজের ইলেকট্রিসিটি বের হতে শুরু করে। এন্ড মেয়েটিকে এবার গারা পুরো ঘিরে ফেলে। অপরদিকে কাঙ্করো যে মেয়েটির সাথে ফাইট করছিল ও হঠাৎই একটি বাদুরের মতো প্রাণীতে বদলে যায়। কাঙ্করো ভাবতে শুরু করে এই মেয়েরা কি আসলেই মানুষ? এন্ড তখনই মেয়েটি ওর উপর কিছু স্মোক ছেড়ে নারুটোর কাছে পৌঁছে যায় আর ওদের উপরও কিছু স্মোক ছেড়ে দেয়। আর এই সুযোগে নারুটো যে তেমুজিনের সাথে ফাইট করছিল সে তেমুজিনকে ওখান থেকে নিয়ে পালাতে শুরু করে। আর নারুটো এখানে পুরো শিপের উপর অন্ধের মতো লাফাচ্ছিল। সে ধোঁয়ার মধ্যে কাউকে ধরে ফেলে। তোমাকে আমি কোথাও যেতে দেবো না তেমুজিন, আমাকে ছাড়াও বলদ। এন্ড দেখা যায় এটা হচ্ছে কাঙ্করো। আমার হাত ছুটে যাচ্ছে আর ওরা দুজনে উপর থেকে ডিরেক্ট নিচে পড়ে। বাট পানি ছিল তো বেশি কিছু একটা হয় না। অপরদিকে দেখা যায় একটি লোক ওই ছোট্ট কাবিলার উপর অ্যাটাক করে দিয়েছে যারা নারুটোকে উদ্ধার করেছিল। আর এরা সবাই এটা করেছিল মাস্টার হাইড্রোর আদেশে। আসলে ওই মাস্টার হাইড্রো ওই পেটটিকে দেখে কিছু একটা বুঝতে পেরেছিল। এন্ড এখানে তারা ওই বৃদ্ধর কাছে কোন একটা স্টোনের দাবি করে। বাট বৃদ্ধ জানায় তার কাছে এরকম কোনো স্টোন নেই। বাট হঠাৎই মেয়েটি নোটিস করে সে মুভ করতে পারছে না। আর এটা করেছে শিকামারু। শ্যাডো প্যারালাইসিস কমপ্লিট, এখন কোথায় যাবে? এন্ড মিস সাকুরা ওখানে পৌঁছে যায়। আপনি ঠিক আছেন? তোমার যে পেটগুলো ছিল ওগুলোকে আমরা শেষ করে দিয়েছি। এদের দেখতে বড় হলেও এরা সবাই অনেক দুর্বল। বাট পর মুহূর্তে শিকামারু পুরো শক হয়ে যায়। এই মেয়েটিও ওগুলোর মতো পুরো একটি মনস্টারে বদলে যাচ্ছে। আর এই মেয়েটি একটু উল্ফে বদলায়। শিকামারু নিজে চোখকে বিশ্বাস করতে পারে না। এন্ড এটা এত পাওয়ারফুল ছিল এটা শিকামারু শ্যাডো প্যারালাইসিস থেকেও মুক্ত হয়ে যায়। বাট ওটা কোনো ফাইট করে না, ওটা ওখান থেকে পালিয়ে যায়। এন্ড সাকুরা পুরো রিয়াকশন দেয় ওটা আসলে কি ছিল? আপনি ঠিক আছেন বুড়ো? শিকামারু ওই বুড়োকে জিজ্ঞেস করে এই গ্র্যাম্পা তোমার ওই স্টোন অফ গ্যারালটা কি যেটা ওরা খুঁজছিল? আমি জানি তোমার হয়তো এতে কোনো সম্পর্কই নেই, যদিও তুমি যদি না বলতে চাও আমাদের কিছু করার নেই। আমরা তোমাদের প্রোটেকশনের দায়িত্ব নিয়ে বসিনি, আমরা এখানে একজনকে খুঁজতে এসেছিলাম, তো না বলতে চাইলে আমরা যাচ্ছি। আর শিকামারুর একটি কাজ করে, বৃদ্ধ জানে ওরা ছাড়া ওর কাবিলার কেউ বাঁচবে না, তো সে মুখ খোলার সিদ্ধান্ত নেয়। আর সে জানায় সে সবকিছু বলবে। আর সে নারুটোকেও চেনে। আর সে জানায় যদি তারা ওই স্টোনটা পেয়ে যায় তাহলে অনেক ভয়ঙ্কর কিছু একটা হবে। এন্ড শিকামারু ভাবে আরো একটা লম্বা স্টোরি। এদিকে তোমোজিনের তার ওই গ্রামের ঘটনার কথা মনে পড়ে যেখানে কিছু খারাপ লোক ওর গ্রামের উপর অ্যাটাক করেছিল আর ওর পুরো গ্রামকে ডিস্ট্রয় করে দিয়েছে। লাস্টে তারা শুধু কিছু বাচ্চা বেঁচেছিল। এন্ড তখনই তাদের কাছে ওই ফাদার কাইডো আসে আর তাদের একটা ইউটিউবের স্বপ্ন দেখায় যেখানে কোনো যুদ্ধবিগ্রহ অ্যাটাক এরকম কিছু থাকবে না, যেটা হবে পৃথিবীর স্বর্গ। আর সে ওদের প্রোটেক্ট করার কথা করে, কিন্তু সে ওদের একটি পাথর দেখিয়ে বলে বাট এই ইউটিউবে তৈরি করার জন্য আমার এই পাথরগুলো দরকার, এগুলোকে স্টোন অফ গ্যালাল বলা হয়। আর তোমরা
বড় হয়ে আমাকে এগুলো কালেক্ট করতে সাহায্য করবে। এর সাহায্যে আমরা ইউটিউবে তৈরি করবো। এন্ড এই বাচ্চাদেরও যাওয়ার আর কোনো জায়গা ছিল না, তো তারা ওর এই স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে নেয়, এতটাই বেশি যে ওরা নিজের জীবন দিতেও প্রস্তুত। আর তিমোজিন বাদে ওর বাকি যত বন্ধুরা ছিল তাদের জীবনকে স্যাক্রিফাইস করতেও রাজি হয়ে যায়। তাদেরকে এই মেশিনের ভিতর একটা পাওয়ার সোর্স হিসেবে ইউজ করা হয়। এন্ড তিমোজিনের মনে পড়ে ওর একটা বন্ধু ওকে বলেছিল, আমরা যদিও হয়তো আজ জাগবো না, কিন্তু আমরা সবাই তোমার মধ্যে বেঁচে থাকবো, আর আমাদের প্রমিস করো তুমি এমন একটি দুনিয়া তৈরি করবে যেখানে আমাদের মতো কেউ সাফার করবে না। মানে মূল কথা হলো মাস্টার কাইডো এই সব বাচ্চাদেরই ম্যানিপুলেট করছে তার কোন একটা স্পেশাল মিশনের জন্য। ওদের স্বপ্ন দেখিয়েছে যে ও একটি স্বর্গ তৈরি করছে, কিন্তু ওর আসল মোটিভ কি তা আমরা আগে জানতে পারবো। এদিকে হাইডোকে তার একটি সঙ্গী মেয়ে বলে সে তিমোজিনকে ওই কাফিলের জায়গাটি চেক করতে পাঠিয়েছে, বাট তিমোজিন যখন ওটা চেক করতে যায় শিকামারুকে বন্দি করে ফেলে। নারুটো এখানে আবার চিৎকার করে করে তিমোজিনকে বোঝানোর চেষ্টা করছিল ওরা তোমাদের সবাইকে ইউজ করছে, ওই জাহাজের মধ্যে যে বাচ্চারা পড়েছিল ওরা সবাই তোমার বন্ধু ছিল, তুমি ওদের মরতে কিভাবে দিলে। এদিকে বৃদ্ধ তিমোজিনকে জিজ্ঞেস করে তারা ওই পাথরের পিছনে কেন পড়ে আছে, ওটাতে ওরা কি করবে। এন্ড তিমোজিন বলতে শুরু করে তারা ওই স্বর্গ তৈরি করছে। আর তিমোজিন বৃদ্ধকে ওই পাথরটাও দেখিয়ে দেয়। বৃদ্ধ ওটা দেখে চিনতে পারে আর সে একটি শকিং ফ্যাক্ট জানায়, স্টোন অফ গ্যালের কোনো নর্মাল পাথর না, এটা একটা লাইফ এনার্জি। সাকুরা আপু ভাইব দেওয়ার জন্য কাজ করে। আপনি লাইফ এনার্জি মানে কি বলছেন? এন্ড বৃদ্ধ বলে তিমোজিন ওদের বংশেরই কোনো বাচ্চা হবে। যখন তাদের পূর্বপুরুষদের রাজ্যের উপর অ্যাটাক হয় তাদের লোকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, আর তিমোজিন হয়তো তাদের কোনো বংশধর হবে। আর সে জানায় শত শত বছর আগে ওদের অ্যানসেস্টাররা একটা স্পেশাল পাথর খুঁজে পেয়েছিল যেটার মধ্যে লাইফ সোর্স ছিল। এন্ড সে তিমোজিনের শৈলীয় পাথরটা দেখে বলে বাট এই পাথরটা কোনো জীবিত মানুষের ইউজ করতে পারতো না, শুধু যাদের মধ্যে রয়্যাল ব্লাড ছিল ওরাই ইউজ করতে পারতো। যেহেতু তিমোজিন এই পাথরটা ইউজ করতে পারছে তার মানে সে ওদের পূর্বপুরুষদের রাজার বংশের কেউ হবে। এন্ড সে তিমোজিনকে জিজ্ঞেস করে তাদের কাছে কোনো স্পেশাল বই ছিল কিনা যেটা তার বাবা মারা প্রোটেক্ট করতো, বাট তিমোজিন কিছুই বলতে পারে না। বৃদ্ধ আরো বলে একটি লেজেন্ড আছে, শত শত বছর আগে তাদের অ্যানসেস্টাররা এই পাথরটিকে খুঁজে পায় যেটা যে কোনো লাইফ সোর্সকে বাড়াতে পারতো। এন্ড ওই পাথরটার একটা স্পেশাল পাওয়ার ছিল, ওটা যে জমিনে রাখা হতো ওই জমিন কখনো শুকাতো না আর ওখানকার ফসল উৎপাদন কয়েকশো গুণ বেড়ে যেত। এন্ড এটাকে বেস করে পুরো একটি এম্পায়ার চলতো। এমনকি এমনও বলা হয় এই পাথরটা যখন তারা ইউজ করতো মানুষের এজিংও স্লো হয়ে যায়। তো যেমন ভাবে এই পাথরটা গুরুত্ব বাড়তে শুরু করে মানুষের লোভও এর প্রতি বাড়তে শুরু করে, আর এই পাথর পাওয়ার জন্য পরিবারে পরিবারে যুদ্ধ শুরু হয়, এমনকি রাজ্যে রাজ্যেও। আর ওই পাথরের সাহায্যে ওরা এমন এমন যন্ত্র চালাতে শুরু করে যেগুলোর সামনে বিশাল বিশাল রাজ্যও কিচ্ছু না। আর এমন একটা সময় আসে যে পাথর সবার জীবন বাঁচাচ্ছিল ওটাই পুরো রাজ্যকে ধুলোয় মিশিয়ে দেয়। তখন তাদের রাজ পরিবার একটা সিদ্ধান্ত নেয় আর ওই পাথরগুলোকে একটি জায়গায় সিল করে দেয়। আর এই সব কিছু একটি রয়্যাল পরিবারের বইয়ে লেখা আছে। বাট তিমোজিন এটা শুনে আরো এক্সাইটেড হয়ে ওঠে, তাহলে মাস্টার হাইডো ঠিকই করছেন, উনি এটা দিয়ে সত্যি ইউটিউবে তৈরি করতে পারবে। এন্ড নারুটো নিজের কানকে বিশ্বাস হয় না। তুই কি সাকুরা? ওই লোকটা ইউটিউবের কথা বলে তোর বন্ধুদেরকে মারছে, চুপ করো। পাওয়ার শুধু পাওয়ারই, কিন্তু তুমি ওটা কিভাবে ইউজ করছো ওটা ম্যাটার করে। আর মাস্টার কাইডোর উপর আমার পুরো বিশ্বাস আছে, উনি এটার কোনো খারাপ ইউজ করবে না। এন্ড সে ওদের স্টোরিটা বলতে শুরু করে সে নিজের চোখে যুদ্ধ দেখেছে, ওর পুরো পরিবারকে একটা গ্রুপ ধ্বংস করে দিয়েছে, এমনকি তারা একজনকে ছাড়েনি, কিন্তু তখন মাস্টার কাইডো ওর পাশে দাঁড়িয়েছে আর ওদের সবাইকে বাঁচার একটা আশা দিয়েছে। আর এই জন্য ওনার স্বপ্নকে ওরা নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছে। আর পর মুহূর্তে সে নিজেকে মুক্ত করে ফেলে আর বুড়োকে হস্টেজ বানিয়ে একটি ফ্ল্যাশ মেরে ওখান থেকে পালিয়ে যায়। আর দৃষ্টি ফিরে আসতে সবাই খেয়াল করে তিমোজিন ওই বুড়োকে নিয়ে গিয়েছে। এন্ড এখানে সাকুরা আপু ওই মেয়েটিকে জিজ্ঞেস করে সে জানে কিনা ওই স্টোনের জায়গাটি কোথা। অবভিয়াসলি সে জানে না, কারণ ওটা একটা সিক্রেট, বাট সাকুরা আপুকে জিজ্ঞেস করতে হবে, উনি সাইড ক্যারেক্টার। বাট তখনই শিকামারু আর নারুটো নোটিস করে ওই প্যারেটটি কোথাও যাওয়ার চেষ্টা করছে আর তারা ওটাকে ফলো করতে শুরু করে। এদিকে তোমোজিন শুধু বৃদ্ধকে কিডন্যাপ করেনি, সে একটি বাচ্চাকে হস্টেজ বানিয়েছে যাতে বৃদ্ধকে দিয়ে কাজ করাতে পারে। আর বৃদ্ধ তাকে ওই পাহাড়ের উপর নিয়ে আসে যেখানে তাদের পূর্বপুরুষরা ওই পাথরগুলোকে লুকিয়ে রেখেছে। এদিকে হাইডো তার নিজের উপর কোন একটা এক্সপেরিমেন্ট করে আর ওর অ্যাসিস্ট্যান্টরা বলে কাজ সফল হয়েছে আর তারা কোথাও যাওয়ার কথা বলে। এদিকে ওই প্যারেটটি নারুটো আর শিকামারুকে ওই বৃদ্ধ লোক আর তোমোজিনের কাছে নিয়ে চলে আসে, কিন্তু নারুটো এসে কোথায় লুকিয়ে লুকিয়ে দেখবে সে চিৎকার করতে শুরু করে ওই বৃদ্ধকে ছেড়ে দাও। ওদের এখানে থেকে তোমোজিন বুঝতে পারে না ওরা ওকে কিভাবে ফলো করেছে, কিন্তু না, আরো একজন ফলো করে চলে এসেছে। হাইডো নিজেও তার পুরো শিপ নিয়ে ওখানে পৌঁছে যায়। তোমোজিন ভদ্রশীলের মতো হাইডোকে বলে দেয় স্টোন অফ গ্যালাল আর সবার আত্মা এর নিচে লুকিয়ে আছে। তখনই শিকামারু হাইডোকে প্রশ্ন করে আমি তোমার মতো কারোর সাথে কথা বলে সময় তো নষ্ট করতে চাই না, কিন্তু তুমি কি বলা কষ্ট করবে? ওই স্টোনগুলো পাওয়ার পর তুমি কি করবে? কিন্তু হাইডো নারুটোর সাথে কথা বলে ওঠে নারুটো আমরা দুজনেরই একই স্বপ্ন, এমন একটি দুনিয়া তৈরি করা যেখানে সবাই শান্তিতে থাকবে। তোমারও তো একই স্বপ্ন ছিল তাই না? তো তোমার বন্ধুরা এরকম কেন করছে? আমাদের দুজনেরই স্বপ্ন হচ্ছে সবার জন্য একটা স্বর্গের মতো জায়গা তৈরি করা। হ্যাঁ তুমি স্বর্গ তৈরি করছো, কিন্তু সবাইকে মেরে, এটা কিরকম স্বর্গ ভাই? শিকামারু বলে এটা হাসির বিষয় যে তোমরা মানুষকে মারছো আর বলছো এটাকে স্যাক্রিফাইস। না, এটা শুধু স্যাক্রিফাইস না, এটা নোবেল স্যাক্রিফাইস, আর সবাই নিজের ইচ্ছে এটা করেছে। আর নারুটো স্ন্যাপ ব্যাক করে তাহলে যাদের তুমি মারছো ওদের জীবন তোমার জন্য কিচ্ছু না, শুধু একটা স্টেপিং স্টোন। এন্ড তখনই তোমু সাকুরাও বলে ওঠে হ্যাঁ আমরা সবাই ওটা অ্যাকসেপ্ট
অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমরা সবাই ওনার স্বপ্নের জন্য নিজের জীবন দিয়ে দেবো। আমার বন্ধুরা ঠিক এমনটাই করেছে। অ্যান্ড নারুটো বন্ধু কথা শুনে আবার ইমোশনাল হয়ে যায়। আমি ছোটবেলা থেকে একা ছিলাম, আমি বন্ধুর মূল্য বুঝি, কিন্তু স্যাক্রিফাইসের নামে তুমি যে তোমার বন্ধুদের জীবন নিয়েছো এর জন্য তোমার একটু রিগ্রেট নেই। অ্যান্ড সে আরো বলে, তুমি যে স্বর্গ তৈরি করছো, যদি এটা মানুষের জীবন নিয়ে তৈরি করতে হয় তাহলে এটা তুমি কার জন্য বানাচ্ছ? আর এই কথা শোনার পরও সাকুরা বলে ওঠে, এতে কোনো প্রবলেম নেই, আর এই জন্য আমি তোমাদের স্বপ্নকে আজকে শেষ করে ফেলবো। অ্যান্ড আই থট আমাদের সাকুরা এখন একটু খারাপ লাগবে, কিন্তু না, খারাপ লাগতে দেয় না। বিদ্যুৎ তখনই কোনো একটা বাটন ট্রিগার করে আর ওরা দুজনই মাটির নিচে চলে যায়। তখনই হাইডো তার হাতে থাকা একটা বইতে কিছু চেক করে আর তার মনে হয় ওই বৃদ্ধ কিছু একটা করতে যাচ্ছে। অ্যান্ড সে গিয়ে ওই স্টোন দেওয়ালগুলোকে ভাঙতে শুরু করে, তাও এক ঘুষিতে, যেটা এই লেভেলের নিনজার পক্ষে সম্ভব মনে হয় না যদি না শিপপুডেনের নিনজা হয়। অ্যান্ড বুড়োরও কয়েকটা পাক ঠাকা যায় আর ও ওদের পিছু পিছু রওনা দেয়। শিকামারু ওদের পিছিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু বাদুর মেয়েটা ওর সামনে চলে আসে আর সাকুরা দ্বিতীয় মেয়েটিকে আটকে রাখার কথা ভাবে আর নারুটোকে বলে ওদের পিছিয়ে যেতে, কারণ সে ওর পিছিয়ে যেতে ভয় পাচ্ছে। সাকুরার এক কথাই নারুটো লাফ মারিয়ে দেয়, কোনো দিকে ভাবে না যে পড়লে মরতেও পারে, বাট নারুটো নিজেও জানে সে হিরো, তো তার কিছু হবে না আর সে একদম সেফ ল্যান্ডিং করে। এন্ড এদিকে বৃদ্ধ ওই তোমোজিনকে নিয়ে ওই গুহা একদম নিচে চলে আসে। এন্ড বৃদ্ধ বলে এটা একদম ওইরকম যেরকম সে কাহিনী শুনেছিল। এন্ড এই এনশিয়েন্ট জায়গার ভিতর অনেকগুলো পোর্ট্রেট আঁকা ছিল, যা দেখে বোঝা যায় বৃদ্ধ যে কাহিনী ছোটবেলায় শুনেছিল এটা সত্যি, মানে এর নিচে সত্যি সত্যি স্টোন অফ গ্যালন আছে। কিন্তু এই স্টোন অফ গ্যালন কত পাওয়ারফুল এটা দেখে আমাদের সাকুরা ভয় তো পায় না, উল্টো সে এক্সাইটেড হয়ে ওঠে আর সে ভাবে তার বস এটা পেলেই কাজ হয়ে যাবে। আর সেটি তরোয়াল বের করে সাকুরাকে শেষ করার চেষ্টা করে, কিন্তু এই সাকুরার চোখ একটু বেশি লাল, তো এই জন্য বেশি দেখে। অপরদিকে উপরে শিকামারু আর সাকুরা ওই মেয়েগুলোর সাথে ফাইট করছিল না, আসলে সাকুরা পালাচ্ছিল, ওই ভাল্লুকটাকে তাড়া করছে, যেখানে সাকুরা একটি দেওয়ালে ঝুলে লুকানোর চেষ্টা করে, কিন্তু নেক্সটি ওকে দেখে ফেলে আর ওর উপর ওর সনিক বুম দিয়ে অ্যাটাক করে। বাট এটা একটা ট্রিক ছিল, সাকুরা যে জায়গায় দাঁড়িয়েছে ওখানে অনেক একো হয় আর ওর ভয়েসই ওর উপর একো হয়ে ওকে অনেক আহত করে দেয়। না, আমি একটু আগে বলে ফেলেছি, ভালুকটা পুরো পিষে যায়। এদিকে শিকামারু ওই বাদুর গার্ডের সাথে ফাইট করছে, যেখানে শিকামারু বেশি সুবিধা করতে পারছে না, তো তার শ্যাডো প্যারালাইসিস জুৎসু ওর উপর কাজ করবে না, যেটা তার সবচেয়ে পাওয়ারফুল জুৎসু। এন্ড সে এর জন্য চারদিকে শুধু ট্র্যাপ লাগাতে শুরু করে আর একটা সময় মেয়েটি চারদিক দিয়ে আটকা পড়ে যায়। এন্ড মেয়েটি বলে ওঠে, আমি জানি তুমি কি ভাবছো, আমি ওখান দিকে যেতে চেষ্টা করলেই তুমি আমাকে তোমার শ্যাডো দিয়ে আটকানোর চেষ্টা করবে, কিন্তু এটা হবে না। কিন্তু ফাইটের মাঝে আসলে শিকামারু কাঙ্করোকে দেখেছিল আর সে সেই হিসাবেই ট্র্যাপ লাগিয়েছে। আর এখানে যখন মেয়েটির ট্র্যাপ আর শিকামারুর উপর ডিস্ট্রাক্ট হয়েছিল তখন কাঙ্করো ওর পুতুল দিয়ে অ্যাটাক করে আর মেয়েটিকে মাঝখান দিয়ে কেটে ফেলে আর হয়তো তাকে 3 ভাগ করে দেয়। এন্ড শিকামারু বলে ওঠে, যেমন আমি প্ল্যান করেছিলাম একদম কাজ করেছে, যদিও আরো 10টা প্ল্যান তৈরি করেছিলাম। আর এই পুতুলগুলোকে কি বলে আমি ভুলে গেছি, সিনেগামি বা এরকম কিছু একটা বলতো, তোমাদের মনে থাকলে কমেন্ট করতে পারো। এদিকে ওই বুড়ো তোমোজিনকে তো মারতে পারে না, তো সে নিজের জীবন না ট্রাই করে একটা অদ্ভুত সার্কেলের মধ্যে থেকে। বাট তখনই সেখানে হাইডো চলে আসে আর বৃদ্ধকে থামিয়ে দেয়। তোমোজিন বুঝতে পারে না হাইডো এখানে কিভাবে আসলো। এন্ড হাইডো ওকে দেখায় সে তার এক্সপেরিমেন্টে সফল হয়েছে, এখন সে নিজেও স্টোন অফ গ্যালনকে ব্যবহার করতে পারে। এবং হাইডো খুশি হয়ে বলে ওঠে, এটা একদম এরকম যেমন ওই বইয়ে লেখা ছিল, আমি কোনো কিছু ধরা ছাড়া এটা ব্লাস্ট করতে পারি। বাট বৃদ্ধ বলে ওঠে, আমি জানি তুমি এটা কিভাবে পেয়েছ, তুমি আর তোমার লোকরা মিলেই আমাদের ওই রাজবংশের উপর অ্যাটাক করেছিলে আর তোমরাই আমাদের পুরো গ্রামটাকে শেষ করেছ। মানে সে বলছে তোমোজিনের যে গ্রাম ছিল ওটাকে হাইডো ধ্বংস করেছে, বাট তোমোজিন এখনো রিয়ালাইজ করে না, সেও হাইডোকে অন্ধের মতো বিশ্বাস করে। কিছুক্ষণের ভেতরেই ওই ঘরের মধ্যে একটি কন্ট্রোল সিস্টেম বেরিয়ে আসে এন্ড হাইডো দেখে বুঝে যায় এটাই ওই কন্ট্রোল সিস্টেম, যার সাহায্যে মাটির নিচে যে স্টোন অফ গ্যালন আছে ওগুলোকে সে বের করতে পারবে। বাট তখনই ওই প্যারেটটার উপর অ্যাটাক করার ট্রাই করে, বাট হাইডো ওটার উপর অ্যাটাক করে বসে এন্ড ওই প্যারেটের মুখ থেকে একটি ছোট্ট স্টোন বের হয়। কষ্ট পেয়ে না বুড়ো, এটা আমার নোবেল একটা স্যাক্রিফাইস ছিল, যে মহান ইউটিউবই আমি বানাবো, ওটার সামনে ছোট্ট স্যাক্রিফাইস কিচ্ছু না, আর আরো একটা ছোট্ট স্যাক্রিফাইস আমি করছি। আর এই বলেই সে বৃদ্ধকে মারা ট্রাই করে, কিন্তু সময় মতো তিমোজিন সেখানে চলে আসে, অ্যাটাকটা রিফ্লেক্ট করে। হাইডো বুঝতে পারে না তিমোজিনে বৃদ্ধকে কেন বাঁচাচ্ছে। এন্ড অদ্ভুত ভাবে তিমোজিন সাকুরা বলে ওঠে, আমাকে ক্ষমা করবেন মাস্টার, আমরা এই মাইন্ডটা পেয়ে গেছি, এখন এই বৃদ্ধকে মারার কি দরকার। বাট হাইডোকে থামিয়ে বলে ওঠে, তুমি চুপ করো, আমার সামনে দাঁড়ানোর সাহস করো না। এন্ড তখনই সাকুরা আপু রিয়েলাইজ করে এটাই সেই বৃদ্ধ যে ও প্যারেন্টসদের ওর সামনে মেরেছিল, বাট তার মনে হয় এটা তার ভুল ধারণা, ট্রুলি সাকুরা। এন্ড সে যখন আবার ওই বৃদ্ধকে মারতে যাবে তখনই নারুটো ওখানে পৌঁছে যায়। হাইডো তেমোজিনকে আদেশ দেয় ওদেরকে শেষ করতে, কিন্তু তেমোজিন এখনো তার স্মৃতিতে হারিয়ে আছে ওই লোকটা কি আসলেই তার মাস্টার হাইডো কিনা। বাট সাকুরাকে তার হাঁটুতে বেশি চাপ দিতে হয় না, তখনই হাইডো বলে ওঠে, তুমিও তোমার বাবার মতো একদম জঘন্য। তেমোজিন শক হয়ে যায় এন্ড তাকে আরো কনফার্ম করার জন্য হাইডো ঠিক ওই হাসি দেয় যেটা সে তার বাবা মাকে মারার পর দিয়েছিল। এন্ড সাকুরা ফাইনালি রিয়েলাইজ করে হাইডোই তার পরিবারকে মেরে তাকে অ্যাডপ্ট করেছিল আর তাদের ওই বইটা চুরি করেছে যেখানে স্টোন অফ গ্যালেনের সিক্রেট লেখা ছিল। আর হাইডো এবার সাকুরার দিকে এগোতে শুরু করে এন্ড তার বডি একটা মনস্টারের মতো চেঞ্জ হয়ে যায় আর সে ওই সাকুরাকে পিটে পুটে তার ওই স্টোনটাকেও নিয়ে নেয়। আর দুনিয়াতে আর কোনো উপায় না পেয়ে বৃদ্ধ নারুটোর কাছে রিকোয়েস্ট করতে শুরু করে, তোমাকে ওকে থামাতে হবে। অ্যাবসলিউটলি, কেন নয়, আমি তো হিরো। আর নারুটো ঝাঁপিয়ে পড়ে। পর মুহূর্তে নারুটো আর হাইডোর মধ্যে ফাইট শুরু হয়। ফাইট বলতে নারুটো মার খাচ্ছে এন্ড সাকুরা আপু অদ্ভুতভাবে শুয়ে শুয়ে ভাবছিল, আমার
তো ঘুম আসতেছে, নারুটো তো ঘুমাতে পারে, ওর সাথে যখন জিততে পারবে না তো ফাইট করে কি লাভ। এদিকে হাইডোর মুভমেন্ট এতই বেশি, সে মুহূর্তের মধ্যে নারুটোর শত শত শ্যাডো ক্লোনকে শেষ করে ফেলছে। আর সে নারুটোকে সাজেস্ট করে সেও যাতে হার মেনে নেয়। আর নারুটো এবার স্ট্রাগল করতে করতে সাকুরাকে বলতে শুরু করে, সাকুরা তুমি কিভাবে শুয়ে থাকবে, তোমার জন্য তোমার বন্ধুরা নিজের জীবন অবধি দিয়ে দিয়েছে তোমার স্বপ্নকে সাপোর্ট করার জন্য, তো ঘুমানো বন্ধ করো আর উঠে পড়ো। আর নারুটো তার লাস্ট যতটুকু পাওয়ার বেঁচে ছিল এটা দিয়ে একটা রাসিনগান তৈরি করে বৃদ্ধের উপর একটা অ্যাটাক করে। অ্যান্ড এটার ইম্প্যাক্ট দেখে সে ভাবে হ্যাঁ আমার পাওয়ার অনেক বেড়ে গেছে, বাট এটা এনাফ না। অ্যান্ড যে তার খুশিতে আমাদের যে সাকুরা আপু উঠে বসেছিল উনিও এটা দেখতে পায় আর ভাবে যে আমার শুয়ে থাকাই ভালো ছিল। অ্যান্ড নারুটো আবার তেমোজিনের কাছে সাহায্য চায়, সাকুরার মতো ফাইটের মধ্যে রিয়াকশন দেওয়া বন্ধ করো আর উল্টে আমাকে সাহায্য করো। বাট হাইডো ভাবে নারুটোর লাস্ট হোপকে শেষ করা উচিত, যেটা হোপ ছিল না। অ্যান্ড সে তেমোজিনের উপরে অ্যাটাক করে, কিন্তু ওই পুতুলগুলো এসে ওকে প্রোটেক্ট করে, মানে এর মধ্যে ওর বন্ধুদের আত্মা এখনো বেঁচে আছে। আর যদি তোমাদের মনে না থাকে এগুলোকে ওর বন্ধুদের শরীর থেকে বের করা হয়েছিল, ওদের শরীরের সব শক্তি শুষে নেওয়ার পর। অ্যান্ড ওদের উইল পাওয়ারই এখানে নারুটো আর তেমোজিনকে প্রোটেক্ট করেছে। আসলে নারুটোর উপরেও এইম করেছিল কিন্তু আমি নোটিস করিনি। হাইডো তার লোকদের কোনো একটা সিগন্যাল পাঠায়, অ্যান্ড এদিকে তেমোজিন রিয়েলাইজ করে ওর বন্ধুরা যেহেতু ওর জন্য জীবন দিয়েছে তো সেও শেষ অব্দি ফাইট করবে। আর সে নারুটোর সাথে দৌড়াতে শুরু করে। হাইডো নিজেও লাইটিং এফেক্টের জন্য ওদের উপরে অ্যাটাক করে। তেমোজিন নারুটোর হাতে একটি রাসিনগান তৈরি করে আর নারুটো নিজের হাতে একটি রাসিনগান তৈরি করে। এন্ড তেমোজিন হাঁটতে হাঁটতে ভাবে নারুটো ঠিকই বলেছে, ওই স্বপ্নের কোনো দাম নেই যেটা তুমি তোমার বন্ধুদের স্যাক্রিফাইস করে পেয়েছ। তেমোজিন আর নারুটোর ক্লোনটা হাইডোর লেজার অ্যাটাকে উড়ে চলে যায়। এন্ড শেষে শুধু নারুটো ওর দিকে একা চার্জ করে, তো হাইডোর শরীর থেকে কিছু অদ্ভুত শিল বের হয়ে ওকে প্রোটেক্ট করে। সেভাবে নারুটো এটাকে কখনোই ভাঙতে পারবে না, কিন্তু নারুটো রাসিনগান ওটাকে গুঁড়ো গুঁড়ো করে দেয়। এন্ড হাইডোর রেগে যখন ওর উপর চার্জ করতে চায় নারুটো তার সেকেন্ড রাসিনগানটি এগিয়ে দেয় এন্ড এটা হাইডোর হাতকে গুঁড়ো গুঁড়ো করে দেয়। বাট ওর রিজেনারেশন পাওয়ার অনেক বেশি। নারুটো আবার তার প্রথম রাসিনগানটি এগিয়ে দেয় এন্ড হাইডো বলে ওঠে এটা ওর উপর কাজ করবে না, কিন্তু নারুটো এটা আসলে ওর স্টোনের উপর এম করেছিল যেটা সে রিয়েলাইজ করেনি। এন্ড এতে ওর স্টোনটা গুঁড়ো গুঁড়ো হয়ে সে নিজেও পাখার মতো ঘুরতে ঘুরতে জমিনে মুখ থুবড়ে পড়ে। কিন্তু হাইডো হারেনি, সে আবারও দাঁড়িয়ে পড়ে। বাট নারুটোর এখন মুভ করার শক্তি নেই, সবাই ভয় পেয়ে ওঠে। কিন্তু কাজ হয়ে গেছে, স্টোন ভেঙে পড়াতে হাইডোর আর কোনো পাওয়ার সাপ্লাই নেই, তো কোনো রিজেনারেশনও নেই। এন্ড সে এবার পুরোপুরি শেষ। এন্ড আউট অফ নোওয়্যার তখনই পুরো ক্যাসেলটি কোলাপস হতে শুরু করে। এটা না দেখালে কোনো অ্যানিমেতেই হয় না, তো তাদেরকে এখন এখান থেকে বের হতে হবে। না আমি আসলে একটু আগে বলে ফেলেছি, অ্যাকচুয়ালি আমি এটাও স্ক্রিপ্ট ছাড়া করছি। ওই কন্ট্রোল সিস্টেম ভেঙে যাওয়াতে পুরো স্টোন অফ গ্যালারির মাইন্ডটা রিভিল হয়। অ্যান্ড বিদ্য ভয় পেয়ে বলে ওঠে ওই সিলটা ভেঙে যাওয়াতে স্টোন অফ গ্যালারির মাইন্ডটা রিভিল হয়ে গেছে অ্যান্ড এখন এটা ব্লাস্ট হবে। অ্যান্ড এখানে যে স্টোন অফ গ্যালারি ছিল এটা কোনো পাথর না, এটা তেমোজিনের পুরো জাতির যে পুরো কান্ট্রি ছিল ওটার আত্মা দিয়ে ভরা। আসলে হাইডো তেমোজিনের পুরো কান্ট্রিকে শেষ করার আগে একটা স্পেল কাস্ট করেছিল, যার ফলে সবার সোল এখন এই স্টোন অফ গ্যালারি এসে আটকা পড়ে আছে। আর যেহেতু এখন এই সিল নেই, পুরো রাজ্যের আত্মারা মিলে একটা ব্লাস্ট হতে পারে আর এতে হয়তো এই পুরো কান্ট্রিটি ধ্বংস হয়ে যাবে। তেমোজিন এটা থামানোর কোনো রাস্তা আছে কিনা জিজ্ঞেস করে, কিন্তু বিদ্য বলে কোনো রাস্তা নেই। আর পরবর্তী বলে আটে শুধু একটা রাস্তা আছে, এটা হচ্ছে তোমাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। মানে সাকুরা যে এত মানুষদেরকে হত্যা করেছে, এতগুলো কান্ট্রিকে শেষ করেছিল ওই বুড়োর সাথে মিলে, এটা একটা ভালো এক্সপ্লেনেশন আমাদের দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এন্ড তেমোজিনও এটা বুঝতে পারে যে তাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। এন্ড বিদ্য বাকিটাও এক্সপ্লেন করে এই স্টোনগুলোর মাঝখানে যে সিলটা দেখছো এখানে একটা জুৎসু পারফর্ম করা হয়েছিল, যার ফলে যখন স্টোন অফ গ্যালারিটা পাওয়া হয়েছিল তখন থেকে সবার সোল এখানে আটকা পড়েছে। তো তোমাকে এই সিলটাকে ব্রেক করতে হবে, আর তুমি যেহেতু আমাদের রাজবংশের ছেলে শুধু তুমি এটা করতে পারবে। এতে যদি ও জুৎসু পারফর্ম করার পর যত সোল এখানে আটকা পড়েছিল সবাই মুক্তি পেয়ে যাবে, কিন্তু তেমোজিন বাঁচবে না। এন্ড তেমোজিন প্রথমে নারুটোকে অজ্ঞান করে কারণ সে ওকে থামানোর চেষ্টা করবে, আর বিদ্যকে ওকে নিয়ে বের হতে বলে সে নিচে ওই সিলের দিকে এগিয়ে যায়। উপরে সাকুরা শিকামারু ওই বাচ্চাদের ওই মেশিন থেকে বের করে ফেলে, যাদেরকে ওরা ওদের মেশিনের পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করছিল। এন্ড সাকুরা বলে ওরা এখন জীবিত আছে কিন্তু ওদের হুঁশ ফিরছে না। নিচে তেমোজিন ওই ম্যাজিক সার্কেলটাকে আবার অ্যাক্টিভ করে এন্ড উপর থেকে সবাই দেখে পুরো পাহাড়টা আর ওই মেশিনটাও একটা কালো ধোঁয়ার মধ্যে মিশে যাচ্ছে। এদিকে হঠাৎই নারুটোর সাসকের ওকে ছেড়ে যাওয়ার কথাটি মনে পড়ে এন্ড তেমোজিন যে তার শেষের জন্য বসেছিল তখনই নারুটো এসে ওর হাত ধরে। এন্ড নারুটো এখানে তার অনেকগুলো শ্যাডো ক্লোন তৈরি করে একটি রোপ তৈরি করে নিয়েছে। এন্ড উপরে হঠাৎই সাকুরা তার ডিউটির কথা মনে পড়ে এন্ড সে রিয়াকশন দেয়। বাট ওর রিয়াকশন এত বাজে ছিল ওটা পাহাড়েরও পছন্দ হয় না, আর সবগুলো পাহাড় অনেক বড় হয়ে ওঠে। চারদিকের গাছপালাগুলো মুহূর্তের মধ্যে অনেক বড় হয়ে যায়, কেউ কিছুই বুঝতে পারে না এখনই কি হলো। তখনই এক্সপ্লেনার বুড়ো চলে আসে। ওই স্টোন অফ গ্যালারি যেহেতু শেষ হয়ে গেছে তো ওটা ওর নিজের পাওয়ার এই চারপাশে ছড়িয়ে দিয়েছে, আর এর ফলে এই ওয়েস্টল্যান্ডটা এখন জীবনে ভরপুর। এন্ড এদিকে এক এক করে বাচ্চাগুলোর হুঁশ ফিরে আসে, মানে তাদের আত্মা বের হয়ে গেলেও তারা মারা যায়নি। তেমোজিনের ওই ম্যাজিক সার্কেলটা রিলিজ করার সাথে সাথেই ওরা সবাই জীবিত হয়ে উঠেছে। এন্ড এদিকে নিচে
দেখা যায় নারুটো তেমুজিনকে বাঁচিয়ে আবারও ঘুমিয়ে পড়েছে অ্যান্ড আবারও নারুটোর ঘুমের মাধ্যমে নারুটোর আরো একটি মুভি শেষ হয়। সো আই হোপ তোমাদের কাছে মুভিটা ভালো লেগেছে, যদিও এটার মধ্যে ইউনিক কিছু ছিল না, বাট আই লাইক ইট। অ্যান্ড নারুটো শিপুডেনের একটা মুভি আছে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নেক্সট যদি নারুটোর মুভি আনি আমি শিডিউল মেনটেন করবো না, আমি ডিরেক্ট ওটাই নিয়ে আসবো। তো তোমরা যদি পারো নারুটো শিপুডেন একটু দেখে নিও। সবাই ভালো থেকো, টেক কেয়ার।